বাংলাদেশ সেনাবাহিনী যদি 5 আগস্টের আগে সেই সঠিক সিদ্ধান্তটা না নিত, আমরা জনগণের উপর গুলি করব না। আমি আদেশ দিয়ে দিয়েছি, সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না। তাহলে কি আজকে 1400 না 14,000 বা 14 লাখ লাশে রাস্তাঘাট ভরে যেত না? সেই সাহসী সিদ্ধান্ত, সেই নিরপেক্ষ অবস্থান, সেই সময়োপযোগী না বলাটাই কি হাসিনার পতনের মূল টার্নিং পয়েন্ট না? ওয়াকারুজ্জামান ফেরেশতা না হলেও তিনি ইতিহাসের পাতা বদলে দিয়েছেন। এক সময় আমরা সবাই সমালোচনা করেছি, আজ তাদের প্রশংসা না করে উপায় আছে? 5 আগস্টে সেই সেনা সিদ্ধান্ত না থাকলে আজকের গণ অভ্যুত্থান কি আদৌ সম্ভব ছিল? ডক্টর ইউনূসকে হটানোই কি ওদের চূড়ান্ত লক্ষ্য? প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক থেকে বসে যারা বলছে আজিকু হচ্ছে, এই জেনারেল সেই করছে, তারা কি সেনাবাহিনী ও বিএনপি, জামাত সবাইকে উস্কিয়ে ইউনূসের কাছ থেকে সমর্থন সরাতে চাইছে? কেন প্রতিদিন বিএনপিকে কিংবা জামাতকে গালি দিচ্ছে? কেন বারবার সেনাবাহিনীকে ঠেলছে একটা চরম পর্যায়ে, যাতে দুই প্রধান শক্তি রাজনৈতিক অঙ্গনে বিএনপি, জামাত ও সার্বভৌমত্ব ও শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ডক্টর ইউনূসের পাশ থেকে সরে দাঁড়ায়? আর সুযোগ পায় ভারত, হাসিনা আর তাদের আন্তর্জাতিক দোসররা। এনসিপি এখনো সময় আছে, নিজস্ব লাইন তৈরি করো। উগ্র ডান বামদের ঘাড়ে চড়ে ক্ষমতা আসে না। তোমাদের সামনে সুযোগ আছে একটা রাজনৈতিক ভ্যাকুয়াম পূরণ করার। তুমি যদি এখনই বুঝে উঠতে না পারো, এই সুযোগও হারাবে। ডক্টর ইউনূসের পেছনে এখনো সময় আছে দাঁড়াবার। গণতন্ত্র, সংবিধান, মানুষের অধিকার এসব যদি রক্ষা করতে চান, তাহলে সেনাবাহিনীর পরিপক্ক ভূমিকা, রাজনৈতিক ভারসাম্য আর জনতার চেতনার পাশে থাকতে হবে। নয়তো এই ভণ্ড ইউটিউবার, বিদেশি পীর আর গুপ্ত শক্তির হাতে পড়ে যাবে পুরো দেশ। তাহলে প্রশ্নগুলো থেকেই যাচ্ছে, 5 আগস্টের পর বাংলাদেশ নতুন পথে হাঁটছে নাকি এক চোরাগলি তৈরি হচ্ছে? সেনাবাহিনীকে প্রতিদিন উত্তপ্ত করে কারা লাভবান হচ্ছে? বড় রাজনৈতিক দলগুলোকে বারবার আক্রমণের পেছনে কাদের ছক? নাকি এই সরকারকেও সরিয়ে আসছে এক নতুন গুন্ডা নৈরাজ্যতন্ত্র? আমাদের চোখ খোলা রাখতে হবে, প্রশ্ন করতে হবে এখনই।